নিপা ভাইরাসে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার এক যুবক। পূর্ব মেদিনীপুরে আশঙ্কার কারণ নেই, জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সারা রাজ্যের মধ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামে এক যুবক নিপা ভাইরাসে আক্রান্ত। জানা যায়, ওই যুবক কর্মসূত্রে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কিছুদিন আগে বাড়িতে খবর আসে ওই যুবকের জ্বর হয়েছে। বাড়ির লোকজন গিয়ে এবং সেখানে বন্ধু বান্ধবের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত। কান্নায় ভেঙে পড়েছে যুবকের পরিবার। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিভাস রায় জানান যে পুরুষ নার্সকে ঘিরে কিছু কথা শোনা যাচ্ছে। তার বাড়ি এই জেলায় হলেও তিনি এখানে আসেননি এবং তার সংস্পর্শে কেউ আসেননি। যদি তিনি সংক্রামিত হয়ে থাকেন তাহলে সেটা তার কর্মক্ষেত্রেই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বস্ত করে বলেন, এখনও কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি, আর আসবার কথাও নয়। তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময়ই একটা নজরদারির ভেতরে থাকে, সেটা হচ্ছে আইডিএসপি। এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলারই ধরা পড়েছে তাদেরও ওই সিস্টেম থেকেই ধরা পড়েছে। এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে। তাতে জ্বর, সর্দি, কাশি, গায়ে র্যাশ বেরোনো, ডায়রিয়া, এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদারির মধ্যে থাকে। তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো নিপা আক্রান্ত কোনো কেস আমাদের জেলাতে ধরা পড়েনি। হ্যাঁ, সতর্কতার প্রয়োজন আছে। নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুড়ের লালার রস থেকে হয়। তো বাদুড়ের লালা রস যদি কখনো কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে, সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুড় তার লালা ফেলে রাখে, তাহলে সেটা কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে। এবং বাদুড়ের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে। তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। নিপা ভাইরাস সাধারণত ইয়েতে ছড়ায়, এয়ারবর্ন ইনফেকশান, এটা মানে বাতাসের মধ্যে ছড়ায়, তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে। এগুলো মানুষের বোঝার জন্য জানানো, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল টল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে। আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো, যেগুলো বাদুড়ে খাওয়া টাওয়া ফল টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া, পাখিতে খাওয়া, বাদুড়ে খাওয়া, এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো। আর নিজেরা একটু সবসময় যে সতর্কতাটার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন। আর যদি কোনো জায়গায় কোনো এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে, তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে, মাথার ঝিমঝিম করছে, ডিসওরিয়েন্টেড ফিল করছেন, উল্টোপাল্টা বকছেন, এরকম ধরনের যদি কিছু ঘটে, যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ নেন।